এক্সপ্লোর গডস ক্রিয়েশনের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। শুরু করছি আমাদের ধর্মশালা ভ্রমণের দ্বিতীয় দিনের সেকেন্ড পার্টের গল্প। এখানে আমরা ঘুরে দেখাবো নরবুলিঙ্গা ও নামগ্যাল মনেস্ট্রি এবং ধর্মশালা টি গার্ডেন। আমরা সেই মুম্বাইতে আপনাদের দেখিয়েছিলাম, বৃষ্টির দিনের মধ্যে ঘুরেছি, আবার এইখানে হচ্ছে। আমরা নরবুলিঙ্গা মনেস্ট্রিতে এন্ট্রি করে গেছি। এখানে কিন্তু একটা এন্ট্রি টিকিট রয়েছে, সেই টিকিটটার প্রাইস হচ্ছে 50 রুপিস। এই যে টিকিট শ্রেয়া কেটে নিয়েছে, আমাদের পড়লো 100 রুপিস। নরবুলিঙ্গা নামটি এসেছে নরবুলিঙ্গা প্যালেস থেকে, যা তিব্বতে দলাই লামার গ্রীষ্মকালীন প্রাসাদ ছিল। এটি মূলত তিব্বতী শিল্প, সংস্কৃতি ও বৌদ্ধ ঐতিহ্য সংরক্ষণের কেন্দ্র। এটি প্রতিষ্ঠিত হয় 1988 সালে। এর উদ্দেশ্য ছিল তিব্বতী কালচার ও আর্টকে প্রিজার্ভ করা, এক্সাইলে থাকা তিব্বতীদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা। দেখেছো কি সুন্দর। এইটা কি পুরো জল আছে? বৃষ্টি তো না, জল রাখা এটা। ও ওই যে পড়ছে। এই জলের মধ্যে কিন্তু মাছ আছে, দেখুন মাছও ছাড়া আছে। শ্রেয়া ভাবছিল যে এখানে জল পড়ে জমেছে, বৃষ্টির জল পড়ে জমেছে, আমি তাই ভাবছিলাম, কিন্তু তা নয়। কিন্তু আর দেখুন ওয়াটারফলটা কি সুন্দর। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে নরবুলিঙ্গা ইনস্টিটিউট বা মনেস্ট্রি বলা যেতে পারে। এখানে কিন্তু আর্ট অ্যান্ড কালচার শেখানো হয়। আর আপনাদের দেখাই, এই অপোজিটেই কি সুন্দর আর্ট শেখাচ্ছে, আর সেখানে বিভিন্ন বয়সের মানুষেরা আছেন। তাই শ্রেয়া বলছিল যে শেখার কোনো বয়স হয় না, আর্টের তো কোনো সময় হয়ই না। একদমই তাই। এখানে কিন্তু বৃষ্টির সঙ্গে সঙ্গে মারাত্মক হাওয়া চলছে, আর পুরো শীতিয়ে যাচ্ছি ঠান্ডায়। এই নরবুলিঙ্গা মনেস্ট্রির ভেতরে, এটা তো একটা ইনস্টিটিউটও, তো এগুলো কিন্তু সব হাতের কাজ রাখা আছে। দেখুন, মানে সমস্ত আর্টিস্টরা হাতে তৈরি করেছে, অপূর্ব। এটা একটা শপ আর কি পাশেই। তো এখানে আপনার সমস্ত হ্যান্ডমেড জিনিস পাবেন। প্রাইস একটু বেশি, যেহেতু হ্যান্ডমেড ন্যাচারাল ব্যাপার, কিন্তু সব আপনারা হ্যান্ডমেড পাবেন। ব্যাগ, জামা, অনেক কিছু। এটা দেখুন খাট, না এটা তো আলাদা বোধ হয়। হ্যাঁ, এটা আলাদা, খাটের সামনে রাখে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা, বালিশ। এখানে দেখুন তাঁবুও আছে, এটা বাচ্চাদের খাট, দারুণ। এই জায়গাটা সত্যি এত সুন্দর করে বাইরেটা সাজিয়ে রেখেছে। দেখুন এখান দিয়ে দেখুন চারিদিক দিয়ে একটা জল বয়ে যাচ্ছে, আর অপূর্ব সুন্দর। এই বৃষ্টির মধ্যেও কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এই স্টেপ বাই স্টেপ যেগুলো ওঠার সিঁড়িগুলো এমনভাবে সুন্দরভাবে করে রেখেছে, দুর্দান্ত, জাস্ট ওয়াও। আর গাছগুলোও বড্ড শেপে। হ্যাঁ দেখুন এখান দিয়ে আবার সিঁড়িটা কি সুন্দর করেছে, কি সুন্দর ছোট্ট ব্রিজ করে রেখেছে। দেখুন মানে সবটাই আর্টিস্টিক ওয়েতে এত সুন্দর সাজানো, ভাবা যায়। আমরা এখন এসে পৌঁছে গেছি নামগিয়াল মনেস্ট্রিতে। নামগিয়াল মনেস্ট্রিটি প্রতিষ্ঠিত হয় 1575 সালে। প্রতিষ্ঠা করেছিলেন দ্বিতীয় দলাই লামা। পরে 1959 সালে দলাই লামা ভারতে আসার পর এটি ধর্মশালাতে স্থানান্তরিত হয়। বর্তমানে এটি দলাই লামা টেম্পল কমপ্লেক্সের অংশ। দেখুন একবার ভিউটা দেখুন, পিছনে জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, পাহাড় শ্রেণীটা
এটাও কিন্তু ওই সেম ধলাধর পাহাড় শ্রেণী, যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম ধর্মশালা স্টেডিয়াম থেকেও দেখা যায়। এখন আজকের দিনে মেঘ আছে, বৃষ্টি হচ্ছে বলে হয়তো কিছুটা মানে ঢেকে আছে, কিন্তু এখান থেকে দারুণ সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তো যারা যারা ঘুরছেন ধর্মশালা তারা কিন্তু এই নামগিয়াল মনিস্ট্রিতেও অবশ্যই ভিজিট করবেন। দেখুন আমরা আরও কিছুটা সামনে এসে গেছি, আর কি অপূর্ব লাগছে। আমরা শেষে নামগিয়াল মনিস্ট্রি দেখার পর এখন চলে এসেছি কিন্তু ধর্মশালা টি গার্ডেনে। অপূর্ব লাগছে দেখতে। আর এখন কিন্তু বৃষ্টিটা কমে গেছে, মেঘ কিছুটা সরে গেছে, নীল আকাশ উঁকি মারছে আর রোদ ঝলমল করছে, আর তার মধ্যেই দেখুন কি সুন্দর লাগছে। তো আমরা আস্তে আস্তে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। সামনে এরকম লাইন ধরে পুরো রাস্তাটা উঠে গেছে। আমাকে কিন্তু চা প্রেমী বানানোর জন্য বেশ কিছুটা অবদান বলতে পারেন শেয়ার আছে, কারণ আমি চা খেতাম বটে কিন্তু এতটা পরিমাণ খেতামও না। আর দ্বিতীয়ত হচ্ছে যে চায়ের যে আসল টেস্ট বা চা কত রকমের হতে পারে এবং কোন চা কিভাবে খেতে হয় সেটা কিন্তু পুরোপুরি শ্রেয়াই শিখিয়েছে, চা প্রেমী করে তুলেছে। চা প্রেমী করে তুলেছে। নিজেও বিভিন্ন রকমের কী সবভাবে চা তৈরি করে আমায় খাওয়ায়। আর এখন তো আমরা বিভিন্ন জায়গা ভিজিট করি, যখন সেখানকার চা সংগ্রহ করি, তো সেখানকার যেমন সব কিছুই, যেমন ম্যাগনেট সংগ্রহ করি, সেরকম কোথাও যদি চা ফেমাস হয় তো আমরা চা সংগ্রহ করি। কিছু কিছু জায়গা যেমন আছে, চা বলুন, কিছু পারফিউম বলুন, সেগুলো সেখানেরই ফেমাস, তাই? হ্যাঁ, যেরকম মালয়েশিয়ার যে আতরটা আমরা নিয়েছিলাম হানি ডিউ, সেটা এখনো চলছে, বেশ দারুণ। পাবেন না? হ্যাঁ, আবার কাশ্মীরের কাওয়াটি আমরা নিলাম, এখনো চলছে। আপনারা কাশ্মীর সিরিজ দেখেছেন, আমরা কাশ্মীর গেছিলাম ফেব্রুয়ারি লাস্টে, তো এখন মে মাস, এখনো কিন্তু আমাদের আছে সেই কাওয়াটি। তো এখানেও আমরা ইচ্ছা আছে চাটা টেস্ট করে নেব, এবং যদি ভালো লাগে কিছুটা নেওয়ারও ইচ্ছা আছে। এখানে দেখুন একটা চায়ের যে অসাধারণ গন্ধ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চা পাতা থেকে সেটা পাওয়া যাচ্ছে। আর আমার চায়ের গন্ধ বড্ড নাকে ভাসে, যে কোনো চায়ের গন্ধ। ঠিক একদমই তাই। এখান দিয়ে যেটা শ্রেয়া বললো, যেতে যেতে অসাধারণ সমস্ত এই যে চা পাতার গন্ধ, মানে বেশ দারুণ লাগছে। আর আপনারা দেখবেন কোনো কিছুতে মানে গ্যাস হলে বা গা গোলালে চা খেলে, কিন্তু একটু গরম চা খেলে, অবশ্যই সেটা দুধ দিয়ে নয়, নর্মাল যে কালো চা বা রেড টি যেটা আমরা খাই, ব্ল্যাক টি, তো সেটা খেলে কিন্তু মানে অনেকটা শরীর ধাতস্থ হয়। অনেকে হজম হওয়ার জন্য না, আমি দেখেছি যে রাতের বেলা খাওয়া দাওয়ার পর 1 কাপ জাস্ট চিনি ছাড়া, দুধ ছাড়া, জাস্ট একটুখানি চা পাতা দিয়ে ঢেকে দিয়ে ফুটিয়ে নিয়ে একদম চা খেয়ে নেয়, তাতে শরীরটাও একটা ভালো লাগে। আমি তো 50 ডিগ্রি 58 ডিগ্রি যখনই যাই হোক, আমি চা ছাড়বো না, চা আমি খাবো। হ্যাঁ, ধর্মশালা টি গার্ডেন হলো ধর্মশালা শহরের খুব কাছেই অবস্থিত এক শান্ত সুন্দর চা বাগান এলাকা। একে অনেক সময় কাংরা টি গার্ডেনও বলা হয়। এটি কাংরা ভ্যালি অঞ্চলের অংশ, যা ভারতের অন্যতম পুরনো চা উৎপাদন কেন্দ্র। এখানে চা চাষ শুরু হয় ব্রিটিশ আমলে, প্রায় 1850 সালের দিকে। এই অঞ্চলের চা কাংরা টি নামে পরিচিত, যা তার মাইল্ড সুগন্ধ ও হালকা স্বাদের জন্য বিখ্যাত। একসময় আন্তর্জাতিক বাজারেও খুব জনপ্রিয় ছিল। আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ। আমরা এসে গেছি আবার ম্যাকলডগঞ্জ মার্কেটে। আর আমাদের ড্রাইভার ভাই তো আগেই বলেছি 2500 টাকার বিনিময়ে ঘোরালেন, ওনাকে পেমেন্ট করে আমরা আবার চলে এসেছি টিবেট কিচেনে। অনেক খিদে পেয়েছিল, আর এখন বাজে প্রায় 3টে। তো আমরা খাবার নিয়ে নিয়েছি। আজকের আমরা টেস্ট করব ফ্রাইড রাইস। আমরা নিয়েছি ল্যাম্ব ফ্রাইড রাইস। শ্রেয়া গেছে একটু হাত ধুতে, আর আমি হাত ধুয়ে এসে প্রচণ্ড খিদে পেয়ে একবার টেস্ট করছি। দেখুন ল্যাম্বটা আছে এখানে, খেয়ে দেখি।
ভালো ভালো খেতে, ভালো খেতে। দারুণ ভালো খেতে না, বেশ ভালো খেতে। আপনাদের প্রাইসগুলো একটু বলে দিই। এখানে চিকেন, ল্যাম্ব বা প্রন বোধহয় ছিল, এগ এবং চিকেন অথবা ল্যাম্ব, যাই বিরিয়ানি যাই ফ্রাইড রাইস নিন না কেন, দেখছেন এতদিন বিরিয়ানি না খাওয়ার ফল বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে। যাই হোক, যাই ফ্রাইড রাইস নিন না কেন, এগুলো সব কটারই প্রাইস কিন্তু 230 টাকা। আর ভেজ ফ্রাইড রাইসের প্রাইসটা একটু অন্য ছিল, মেনুটা নিয়ে গেছে আমার, ভুলে গেছি, যেহেতু আমাদের মন এখন ননভেজের দিকে, তাই ভেজটাকে পাত্তাই দিচ্ছে না। ঠিক। ফ্রাইড রাইসটা খাওয়ার পর আমাদের ক্ষুধার্ত পেটে খিদে মেটেনি, তাই আবার নিয়ে নিয়েছি মোমো। তো স্টিম মোমো তো খেয়েছিলাম, তো আজকে নিয়ে নিয়েছি এখানকার স্পেশাল তন্দুরি মোমো, যেটা চিকেনের নিয়েছি। মাটনটা বললো কি একটু টাইমও লাগবে, প্লাস আবার লাগবেই, প্লাস ওটা না মাটনটা বেশি সফট হয়ে যায় তো গলে গলে পড়ে যায়, এরকম টাইপের কথা বলি। তন্দুরিতে দেওয়া যাবে না, এই কথা বলি। তো যাই হোক, খেয়ে দেখি। এদিকে আনো শ্রেয়া। আর স্টিম মোমো দিয়েছিল যেটা, চিকেনও তাই দিয়েছে না, 8টাই দিয়েছে। খাই দেখি। দারুণ টেস্ট, দারুণ। শ্রেয়া খেয়ে দেখো, চরম। আনএক্সপেক্টেড, না খেলে মিস করতাম, এটা না খেলে পুরো মিস। আমরা ভাবছিলাম যে মোমো নেব কি অন্য কিছু নেব, সেটা না খেলে পুরো আজকেরই আমরা বেরিয়ে যাব। এখানে যারা আসবেন, টিবেট কিচেনের কি জানো, তন্দুরি মোমো অবশ্যই ট্রাই করুন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, আজকে রাতে আর বাইরে খাবো না। আমরা অনেক কিছু নিয়ে এসেছি, যেমন সেই আপনাদের মালয়েশিয়াতে দেখিয়েছিলাম টাকা বাঁচাতে পারবেন, সেভিংস করতে পারবেন। তো শ্রেয়া অনেক কিছু এনেছে, কলকাতা থেকেই আমরা এনেছি, যেমন পোহা, উপমা। আজকের ব্রেকফাস্টও আমরা সেটাই করেছি, আমরা রাতেও সেটাই খাবো। আর আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়েও পড়বো, টাইম এখন অনেকটাই আছে। এখন বাজে হচ্ছে 5:45, 5:45 বাজে। সব তাড়াতাড়ি আজকে সব মিটে গেছে, ঘোরাফোরা শেষ। কালকের আমরা চলে যাব ডালহাউসি, আর সেটাও কিভাবে যাচ্ছি সব দেখাবো। প্রি প্ল্যান অনেক কিছুই আছে, কিভাবে যাব সেটাও কিন্তু দেখাবো, যে আমরা কিভাবে পয়সা বাঁচিয়ে সেভিংস করে কম পয়সায় আমরা ডালহাউসি পৌঁছচ্ছি। বাট অনেকগুলো রুট আছে ধর্মশালা থেকে ডালহাউসি যাওয়ার, ব্রেক জার্নি আছে, ডাইরেক্ট বাস আছে। এবার আমরা কোনটা পাবো বুঝতে পারছি না। তো কালকে যেরম আমরা স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু করব, সেরমই নেক্সট ভিডিওতে আমরা দেখাতে থাকবো। তো কালকের কিন্তু ভিডিওটা একদম শুরু করব একদম ভোরবেলা থেকে। কালকেও আবার আমরা 3টের সময় উঠবো, এই ম্যাকলডগঞ্জ বাস স্ট্যান্ডে যাবো, সেখান থেকে বাস ধরে ধর্মশালা, সেখান থেকে ডালহাউসি। তো আমাদেরকে সঙ্গে রাখুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটা। আর আমি যেটা সবসময় বলি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। আমি শ্রেয়া, আমি অনিন্দ। আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোর গডস ক্রিয়েশন। ভ্রমণ মানে শুধু নতুন জায়গা ঘুরে দেখা নয়, কখনো কখনো নিজের ভেতরটা নতুন করে খুঁজে পাওয়াও ভ্রমণেরই একটা অংশ। এই জায়গাগুলো আমাদের শেখায় ধীরে চলতে, অনুভব করতে। এই যাত্রাটি যদি আপনাদের ছুঁয়ে যায়, লাইক আর শেয়ার করতে ভুলবেন না যেন। এরকম আরও ভ্রমণের গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ সৃষ্টিকর্তার এই অপূর্ব সৃষ্টি ঘুরে দেখাই আমাদের অভিযান। নতুন পথ, নতুন গল্প, এক্সপ্লোর গডস ক্রিয়েশন।